এদিকে পটুয়াখালীতে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় সবজির দাম প্রকারভেদে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে কাঁচা মরিচের দাম কমেছে, বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা দরে। সবজির বাজারের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন কোন সবজির দাম কেমন দেখছেন, আর সরবরাহ কম থাকার ব্যাপারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? স্বামী, আসলে এখন কিন্তু বর্ষা মৌসুম চলছে, আর ভারী বর্ষার কারণে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু সবজির উৎপাদন কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। আর উৎপাদন ঘাটতি থাকার কারণে বাজারে সরবরাহ রয়েছে, আর সরবরাহ কম থাকার কারণে দাম কিছুটা বেড়েছে, এমনটি আমরা জানতে পেরেছি ব্যবসায়ীদের কাছ থেকে। তো আমরা এই উপকূলীয় অঞ্চলের যে সকল যে চাষি রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও জানিয়েছে যে বর্ষার কারণে উৎপাদনে ঘাটতি হয়েছে, সে কারণেই সবজির দামটা বেড়েছে। আর উত্তর অঞ্চল যশোর সহ বিভিন্ন মোকাম থেকে যে সকল সবজি নিয়ে আসে সে সকল সবজিও কিন্তু বাজারজাত হয়েছে। তো সেগুলো কিন্তু পরিবহন খরচ বেশি পড়ার কারণেই দামটাও বেড়েছে, এমনটিও জানিয়েছে। তো আমরা আজকে পটুয়াখালীর কলাপাড়ায় মাছ পাইকারি বাজারে রয়েছি, সবজি পাইকারি বাজারে। এখানে পটল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে, বেড়েছে ৮ টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা, এখানেও বেড়েছে ৮ টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ৫ টাকা কেজিতে বেড়েছে। দুন্দল বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, ৫ টাকা বেড়েছে কেজিতে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কেজিতে ১০ টাকা বেড়েছে। করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, কেজিতে ১০ টাকা বেড়েছে। শসা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, এখানে কেজিতে ১০ টাকা কমেছে। আর সরবরাহ বেশি থাকার কারণে দামটা কমেছে। বরবটি ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে, কেজিতে বেড়েছে ১০ টাকা। মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, কেজিতে ৮ টাকা বেড়েছে। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, কেজিতে বেড়েছে ৫ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, এখানে কেজিতে কমেছে ১০০ টাকা। তো আমরা এখানকার যে সকল চাষি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এখনও কিছু সবজি উৎপাদন হবে এবং সেগুলো বাজারজাত যখন হবে তখন সবজির দামটা কমবে। এবং এখানকার যে খুচরা পর্যায়ে যে ক্রেতা রয়েছে তারা বলছেন যে সবজির দাম এখনও কিন্তু তাদের কাছে অসহনীয়, এটি আরও কমা প্রয়োজন বলে তারা দাবি করছে। এই তো আমার কাছে সবশেষ। স্বামী, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।